আজকে এত বড় কাজ তুমি আমার রুমে? আমি বললাম বেস্ট ফ্রেন্ডের রুমে তো আসতেই পারি, তাই না? কি করো? মাইশা বলল। তা ঠিক। এই তো শারমিনের সাথে কথা বলছি। শারমিনের নামটা শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমি বললাম, ওই মিথ্যুক লবি মেয়ের সাথে তোমার এত কিসের কথা? হ্যাঁ, কিসের কথা বলতে? আমার হবু ভাবির সাথে তো কথা বলতেই পারি, তাই না? এই কথা যেন আর একবার শুনি না, তাহলে তোর খবর আছে। কি করবি তুই? হ্যাঁ, আর আমি কি তোর কথা বলছি যে তোর সাথে শারমিনের বিয়ে? এত কিছু কি বলতে হয়? আমি কিছু বুঝি না বুঝি? একটা কথা শুনে রাখ, আমি শারমিন নামটাও এখন সহ্য করতে পারি না। তাই শারমিনের সাথে কথা বলো না দেখা করো সেটা তোর ব্যাপার, কিন্তু আমার কাছে ওর কোনো কথা বলবা না, ওকে? শারমিন মেয়েটা তো ভালোই। আবার এই বলে আমি মাইশার রুম থেকে আমার রুমে চলে আসলাম। মাইশা আমাকে ডাক দিল। আমি শুনেও না শোনার ভান করে চলে আসলাম। আমি আমার রুমে এসে লাইট অফ করে শুয়ে পড়লাম। এত ঘুমাতে চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। আর শারমিনের কথা আজকে কেন জানি মাথায় ঘুরপাক খাচ্ছে। এরপর আমি ঘুমাই গেলাম, কখন তা জানি না। পরের দিন সকালে আমি বাবার অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বাবার রুমে চলে গেলাম। বাবা আমাকে সবকিছু বুঝিয়ে দিল আর বলল কোনো সমস্যা হলে ম্যানেজারকে বলতে, তিনি দেখিয়ে দিবে। আর বলল এখন থেকে সবকিছু শিখে নিই, আমি আর কয় বছরই বা বেঁচে থাকবো, সবকিছুই তো তোরই। আমি বললাম, বাবা এমন কথা বলো না তুমি, তোমার কিছু হবে না ইনশাল্লাহ। আর আমি তো আছি, ঠিক মতো ওষুধ খেও, আর টেনশন করিও না। আমি এখন যাই তাহলে, কেমন বাবা? আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যেও কেমন বাবা। আচ্ছা ঠিক আছে বলে আমি বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে প্রথম অফিসে যাচ্ছি। এর আগে 2 দিন গেছিলাম বাবার সাথে দেখা করতে। বাবার সাথে দেখা করে আবার চলে আসি। আমি অফিসে এসে দেখি ম্যানেজার অফিসের বাইরে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নামা মাত্রই আমার কাছে তিনি আসলেন আর আমাকে তার সাথে যেতে বললেন। আমিও তার সাথে যেতে লাগলাম। বাবা আমাকে আগেই বলছিল যে আমার আসার কথা ম্যানেজারকে বলছে, তাই হয়তো ম্যানেজার আমার জন্য বাইরে এসে অপেক্ষা করছিল। তারপর আমাকে একটা রুমে নিয়ে গেল আর আমাকে কি কি করতে হবে তা দেখিয়ে দিল। আর বলল কোনো সমস্যা বা কোনো কিছু না বুঝলে তাকে ডাক দিতে, বলে চলে গেল। আমি আমার মতো করে কাজ করতে লাগলাম। আজকে প্রথম, তাই একটু একটু সমস্যা হচ্ছে, তবে সবকিছু বুঝে শুনে করলাম। ম্যানেজারকে ডাক দিতে লাগেনি। বিকাল 4টার দিকে ম্যানেজারকে ডাক দিলাম। ম্যানেজার আসার পর তাকে বললাম, আমার তো সব কাজ শেষ, আর কোনো কাজ বাকি আছে নাকি? ম্যানেজার বলল, না, আজকে আর কোনো কাজ নেই। আমি বললাম, তাহলে আমি এখন বাসায় যাই, কেমন? ম্যানেজার বলল, আচ্ছা ঠিক আছে। এরপর অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে আগে বাবার কাছে গেলাম আর বাবাকে সবকিছু বললাম, যা যা কাজ করছি ঠিক হয়েছে নাকি ভুল সেজন্য। আমার সব কথা শুনে বাবা খুশি হয়ে বলল। সব কিছু ঠিক আছে, কোনো ভুল হয়নি। আমিও খুশি হয়ে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মা আমার জন্য খাবার নিয়ে বসে আছে। তাই আমি গিয়ে মাকে বললাম খাইয়ে দিতে। মাও কিছু না বলে আমাকে খাইয়ে দিল। মায়ের হাতে খাওয়ার মজাটাই আলাদা। খাবার খেয়ে আমার রুমে এসে ঘুমানোর চেষ্টা করছি, তখন মাইশা আমার রুমে আসে আর বলল। কেমন কাটলো অফিসে গিয়ে? আমি বললাম, এই তো ভালোই, তোমার কি খবর? এই তো কোন রকম দিন চলে যাচ্ছে। বাংলাদেশে আসলাম ঘুরতে, কিন্তু সারা দিন রাত বাসায় বন্দি হয়ে থাকতে হচ্ছে। ভালো লাগে না কিছুই। ও আচ্ছা, তা বাংলাদেশ আর বিদেশের মধ্যে পার্থক্য কি? পার্থক্য তো অবশ্যই আছে। এটা হলো আমার জন্মস্থান আর ওটা হলো বিদেশ, যেখানে কেউ কারোর না, কেউ কাউকে চেনে না। দাঁড়া আসতেছি বলে আমার রুম থেকে চলে গেল। কেন গেল তা তো জিজ্ঞেস করতেই পারলাম না। কিছুক্ষণ পরে আবার আমার রুমে মাইশা চলে আসে। ও আসার সাথে সাথে আমি বললাম, কেন গেছিলা? মাইশা বলল, একজনকে আসতে বলছি, সে এখন বলল সে আসতেছে, তা খালাকে বলে আসলাম। আমি বললাম, কে আসবে আর সে তোমার কি হয়? মাইশা বলল, আমার ফ্রেন্ড বলতে পারো, একটু পরে আসবে, দেখিও সে কে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, পরে দেখবনি। আচ্ছা পরে কথা হবে, খালার কাছে গিয়ে হেল্প করি, বাই। বলে চলে গেল। আর আমি ঘুমানোর চেষ্টা করছি। আমার ঘুম ভেঙে যাওয়ার পরে কে যেন আমার মাথার চুলে আঙুল বুলিয়ে দিচ্ছে। আমার ভালোই লাগছে, কিন্তু কে এই ব্যক্তি হবে? মাইশা তো এমন করবে না, আর মা তো এখন আমার রুমে আসবে না, আর আমাদের বাসায় এখন তো অন্য কেউ নেই, তাহলে কে? চোখ বন্ধ অবস্থায় ভাবছি। কোনো উত্তর না পেয়ে চোখ খুলে দেখি যে শারমিন আমার মাথাটা ওর কোলে নিয়ে মাথায় বিলি কাটছে। আমি তাড়াতাড়ি উঠে আমার শরীরে চিমটি দিয়ে দেখলাম এটা স্বপ্ন নাকি বাস্তব। কিন্তু না, এটা বাস্তবে শারমিন আমার রুমে। কিন্তু ও আমার রুমে আসলো কিভাবে? আমি আর কোনো কিছু না ভেবে শারমিনকে বললাম,